মেরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা মেরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা মেরাজে যাই নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলে প্রভু মেরাজেতে গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলে প্রভু মেরাজেতে গভীর রাতে বোরাকে চলে আরশে মুআল্লা গভীর রাতে বোরাকে চলে আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে হইলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে হইলেন সাওয়ারি লামকানে গেলেন চলি লামকানে গেলেন চলি নবী কমলিওয়ালা ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মরহবা মরহবা ধ্বনি ফেরেশতারা সব নূরানি মরহবা মরহবা ধ্বনি ফেরেশতারা সব নূরানি পিছে পিছে জিবরিল আমিন পিছে পিছে জিবরিল আমিন আগে কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা আরো চিৎকার দিয়ে বলি মারহাবা এবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার। পবিত্র রজবুল মুরজ্জব শরীফ মহিমান্বিত পবিত্রতম এ মাসের দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো উচ্চ আওয়াজে বলি। রজব মাস ইবাদতের মাস, শাবান মাস ইবাদতের মাস, রমজান মাস ইবাদতের মাস। এই জন্য রহমাতুল্লিল আলামিন তিনটি এই মাসকে নিজের দোয়ায় একীভূত করলেন। দোয়া করতে গিয়ে রহমাতুল্লিল আলামিন দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেটা আপনাদের মোনাজাতে এখন করা উচিত, কারণ আপনারা এই দোয়া শুনতে শুনতে আমার বিশ্বাস অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ আমাদের মোনাজাতের মধ্যে রহমাতুল্লিল আলামিনের শেখানো এই দোয়া পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এর বাইরে রজব মাস, শাবান এবং রমজান মাসের আরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীজির মাস, রমজান মাস উম্মতের মাস। আরও যদি বলি, রজব মাস বীজ বপনের মাস, শাবান মাস পানি সেচ দেওয়ার মাস এবং রমজান মাস ফসল তোলার মাস। আরও যদি এভাবে বলি তাহলে বলা যায় রজব মাসের মধ্যে চমৎকার রাত লাইলাতুল মেরাজ, শাবান মাসের চমৎকার রাত লাইলাতুল বারাত, রমজান মাসের চমৎকার রাত লাইলাতুল কদর। ইমানদার মুসলমানের জন্য এই যে সময়টা চলছে, সামনে চলতে থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দার জীবনী পরিবর্তনের জন্য এই মাসগুলোর গুরুত্ব অপরিসীম। আপনি অন্যান্য মাসে ইবাদত করেন, এই মাসগুলোতে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। কেন? কারণ এই মাস বান্দা আল্লাহর প্রিয় হওয়ার মাস। সেই দিক থেকে যেই সময়গুলো চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার অত্যন্ত সম্মানিত প্রিয় মুসাল্লিয়ানে ইযম দেরকে এই বিষয়টাই বোঝাতে চাচ্ছিলাম যে সময়গুলো বড় গুরুত্বপূর্ণ। আপনারা অন্যান্য সময় থেকেও এই সময়গুলোকে ইবাদতের ক্ষেত্রে আরেকটু বেশি গুরুত্ব দেবেন। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তবে তিনটা বিষয় সামনে, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। এই তিনটা রাতকে যদি আপনি কম্পারেটিভ স্টাডি করেন, তুলনামূলক আলোচনায় যদি যাই আমরা, তাহলে এই তিন রাতের মধ্যে সবচেয়ে দামি রাত উম্মতে মুহাম্মদীর জন্য লাইলাতুল মেরাজ। কেন? কারণ মেরাজ নবীজির ঊর্ধ্বগমনের রাত। এটা এমন একটা মাকাম যেটার কারণে বান্দার সব পেয়েছে। ওটা না হলে বাকিগুলো এভাবে মিলে যেত না।
যেমন নামাজের কথা কোরআনে কতবার আছে, নবীজির হাদিস কত জায়গায় আছে, সাহাবায়ে কেরামদেরকে কতভাবেই নবীজি নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এবং এই নামাজ ঈমানদারের মুক্তির সোপান। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যাবে। রসূল আকরাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানেও উম্মতের জন্য প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। নবীজি হাদিসে বলেছেন, নামাজকে গুরুত্ব দিয়ে যখন বান্দা ওযু করে, সেই ওযুর লাগানো পানি অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে নুরানি হবে। নবী দেখে দেখে সুপারিশ করবে। এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে নামাজ, সেই নামাজের উৎপন্নের জায়গা, নামাজ আসার জায়গা, নামাজের সৃষ্টির জায়গা, নামাজ উম্মতে মুহাম্মদীর জন্য বিধান হিসেবে আসার যেই সময়টুকু, ওটা হচ্ছে লাইলাতুল মেরাজ। কাজেই এই মেরাজের রাত্রিকে উম্মতে মুহাম্মদী বিশাল গুরুত্বের সাথে পালন করা ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা এই রাতের ব্যাপারে অনেকে উদাসীন। অনেকে কি থাকি? উদাসীন থাকি। এটা হয়তো না জানার কারণে, অথবা ভালো নিয়ত না থাকার কারণে। আপনি ততটুক পাবেন যতটুক আপনার নিয়ত আছে। নিয়তের বাইরে গিয়ে আপনি বেশি কিছু পাওয়ার সুযোগ নাই। নিয়তের বাইরে পায় কারা? যারা আল্লাহ এবং রসুলের প্রিয় হয়ে যায়। এরা চাই সামান্য, এদেরকে দেয় বেশি। কিন্তু যারা সাধারণ ক্যাটাগরির মুসল্লি, আমরা যারা সাধারণ আছি, আমাদেরকে আমাদের নিয়তের মধ্যে পরিশুদ্ধতা আনতে হবে। আমরা শুরুতেই যদি মাইন্ডসেট করি যে লাইলাতুল বরাতে আমরা ইবাদত করব, লাইলাতুল মেরাজ এটা এমনিতেও পালন হয় না, এটা এমনিতেও কি হয় না, তো বাকিরা পালন করবে বলেই যদি আপনি পালন করেন তাহলে তো বিপদ। কেন? কারণ অনেকেই জাহান্নামে যাবে, তাই বলে কি আপনিও জাহান্নামে যাবেন? কাউকে দেখে নিজেকে পরিবর্তন করার কোনো সুযোগ। এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন আপনাকে দেখে মানুষ নিজেকে গড়ে। এই জন্য আমি সবসময়, এটা আমাদের এখানকার একটা আমার আলোচনা, চর্বিত চর্বণ মনে করিয়ে দেয়া, যে আমি প্রায় সময় একটা কথা বলি যে ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, বা জুমার টাইম টেবিল বলেন, আমাদের টাইমগুলোর সাথে বাকিগুলোর সাথে কোনো মিল নাই। এটা নিয়ে যখন কখনো কেউ আমাকে যদি বলতো, আমিও যদি এখানে আলোচনা করতাম, তখন একটা কথাই বলতাম, কাউকে দেখে এখানের টাইম টেবিল ঠিক হবে। কারো যদি একান্ত প্রয়োজন হয়, আমাদের এখানকার টেবিল অনুসারে উনি ওনার কাজ সাজাবেন। আমার কথা বুঝতে পারছি? এই জন্য অনেক সময় দেখবেন আমাদের এখানে ঈদুল ফিতরের যেই টাইম সেট আপ, এটা অনেকের সাথে মিলে না, আধা ঘন্টা গ্যাপ হয়ে গেছে। কেন? কারণ আমরা কাউকে ফলো করে টাইম দিচ্ছি না। ঈদুল আজহা আমরা শুধু খেয়াল করি, আমাদের ফোকাস থাকে আমাদের মুসল্লি, বুঝতে পারছি? বাকি আশেপাশে কি হচ্ছে এটা দেখার কোনো বিষয়। কোথায় মেরাজের রাত্রিতে ওয়াজ হবে, কোথায় কতক্ষণ আলোচনা হবে, কোথায় কি হবে, এই অনুসারে এখানে কোনো কিছু হবে। আমি যতদিন আছি আর কি, আমারটা আমার সেট আপে চলতেছে, বুঝতে পারছি? তো এটাই হচ্ছে বক্তব্য। আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যেন আপনাকে দেখে বাকিরা শিখে। সুবহানাল্লাহ পড়ে। আপনি আপনার পরিবারকে এই মেসেজটা আপনার দিয়ে রাখতে হবে। লাইলাতুল মেরাজ এটা এমন একটা দামি রাত, যেই রাতে নামাজ পড়া ছাড়া কোনো মুক্তি নাই। মেসেজটা দিবেন এটা, নামাজ পড়া ছাড়া কোনো মুক্তি কেন নাই? সোজা বাংলা, কোরআন হাদিস আমি জানি না, কোরআন হাদিস আমি বুঝি না। আপনি আপনার ভাষায় পরিবারকে বলবেন যে আমি এটা বুঝলাম ওয়াজের মাধ্যমে যে ওই রাতে নামাজ এসেছে, শুকরিয়ার জন্য হলেও যায় নামাজে দাঁড়াতে হবে। শুকরিয়ার জন্য, কৃতজ্ঞ প্রকাশ করার জন্য হলেও আমাদেরকে সিজদা আল্লাহর রাস্তায় দিতে, এই জন্য মেরাজের রাত্রিতে ইবাদত করতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, চারিদিকে ফিতনার যুগ, নানানজন নানানভাবে ওয়াজ কালাম করে, মানুষও কনফিউজড কোথায় যাবে। এক একজনের প্রোডাক্ট ডিজাইন এক এক রকম, এক একজনের প্রোডাক্ট ডিজাইন কি এক এক রকম। এখন আপনি দেখবেন অনলাইনে যারা বিজনেস করে, বেশিরভাগ দাড়ি টুপি পাগড়ি,
এটা আগে কখনো ছিল না। আপনি পেছন দিকে গেলেও দেখবেন না যে এই অবস্থা, এটা আগে কখনো ছিল না। এটা যত দিন বাড়বে আপনি তত ফিতনার সম্মুখীন। উনি মধু এক ফোঁটা খেয়ে শুরুতে যেটা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কি মিষ্টি। দেখেন ব্যবসার অবস্থা, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্টের যে কোয়ালিটি উনি আলোচনা করবে সেটা, কিন্তু প্রথমে আপনাকে কি মেসেজ দিল? ইমোশনাল ব্ল্যাকমেল। শুরুতে আপনাকে সুবহানাল্লাহ, কি আল্লাহ অবস্থা। সুবহানাল্লাহ যখন বলছে আপনি তার ভিতরে অর্ধেক ঢুকে গেছেন, তখন 50% ঢুকে গেছেন। মধু আর যাই হোক উনার কাছ থেকে একটা কিনতে হবে। কেন? সুবহানাল্লাহ যেই টোন, এটা বড় মজার টোন। আলহামদুলিল্লাহ যেটা বলে ফেলছে, আমি মাঝে মাঝে ওদেরকে দেখলাম আমার হাসি আসে, এর বলে কি এগুলো। একজনকে দেখলাম মধুর চাকের মধ্যে গিয়ে যেটা ক্যাপ আছে ওইটা পরে সে এমনভাবে ওর স্টাইল দেখে, মানে আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে একটু ভুলগুলো ধরার সুযোগ থাকে আমরা খেয়াল করি, সাধারণ মুসল্লি কনফিউজড হয়ে যাবে। ও প্রথমে ওখানে বলতেছে সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে কি বলবো, আমি আপনাদেরকে কি বলবো, হবে এটা এত ভালো কোয়ালিটি। আলটিমেটলি টার্গেট কি? তার মধুটা তার সেল করতে হবে। কিন্তু আমার অসুবিধা সেটা না, সে মধু 5 কোটি টাকার বিক্রি করবে, অসুবিধা নেই, কিন্তু ব্যবহার করতেছে কিন্তু আল্লাহর নাম। এখন অনলাইনের মধ্যে বিজনেসের শুরুতে আমরা ওয়াজের মধ্যে যেরকম বলি, ও সেখানে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন। প্রিয় বন্ধুরা আমার, এটা আমার এই প্রোডাক্ট। তো মানুষ কনফিউজড। আমি বলতে চাচ্ছি না ফিতনা ফাসাদের যুগ, সব দিক থেকে আপনাদেরকে আক্রমণ করবে। এমন এমন মানুষ এমন এমন কথা বলবে আপনি না শুনে পারবেন না, না শুনে। কিন্তু যদি শুনে ফেলেন তাহলে বিপদ। শুনে ফেললে কি বিপদ, সাবধান, সতর্ক। অনেকেই বলবে মেয়েরাজ কিছুই না, অনেক মসজিদে আলোচনা পর্যন্ত হবে না, এমনভাবে বলবে যে আলোচনা গিয়ে ঘুরি চলে গেছে, মানে গিয়ে মেয়েরাজ বলে আরেকদিকে চলে গেছে। কেন? মানুষ যেন এটাতে ফোকাস না করে। অনেকে শুধু নামাজ না পড়ার জন্য এই রাতে ইমাম সাহেব পর্যন্ত মসজিদে আসে না, হয়তো এই রাতে আমি গেলে মনে হয় ইম্পর্টেন্ট মনে করবে, যেন আমিও না যাই। তো বাসায় বসে কী করবেন হুজুর? অনলাইন মোবাইল, কিছুক্ষণ মোবাইল চালাবো, কিছুক্ষণ কথাবার্তা বলবো। তো এইটা ভালো না আল্লাহকে ডাকা ভালো? বলেন না ভাই আমার। সেজন্য আমি আপনাদেরকে এই টোটাল বিষয়টাকে সামনে নিয়ে হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদ সবসময় সোচ্চার, সবসময় সতর্ক। ঈমান হেফাজতের ক্ষেত্রে আমাদেরকে বড় সিনসিয়ারিটি দেখাতে হবে, বড় গুরুত্ব দেখাতে হবে। আমি আপনাদেরকে এখানে অনেকক্ষণ বসায় রাখি। কেন বসায় রাখি? এটা আপনাকে জানতে হবে। ফিতনা ফাসাদের এই জামানায় দিনের সর্বোচ্চ ক্ষেত্রে আপনাকে বেশি সময় দিতে হবে। যেই মুসল্লি এসে চলে যায়, আচ্ছা ও হেদায়েত পেলে কি পাবে? তার তো মসজিদে বসার অভ্যাস নাই, মসজিদে তার মন টিকে না, আসলো গেল। যেই মানুষ গোটা বছরে মিলে একবার জুমার দিনে নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে সময় পায় না, তার ভেতরে নবীর প্রেম ঢুকলেও বা কি ঢুকবে? এগুলো আমাদের ছোট্ট মস্তিষ্কের কথা বলছি। মনে করেন 365 দিনে 52টা জুমা, 52 দিন সময় পাই নাই। কয়দিন? তো 52 দিন সময় যদি নাই পাই নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য, তখন তার মধ্যে আর হুব্বে মুস্তাফা থাকে না, তার মধ্যে বুগজে রসুল চলে আসবে। কেন? কারণ একজন মানুষ, এটা তো কখনোই হবে না যে 52 দিনই ব্যবসা যা চলে আসতেছে, 52 দিনই প্রত্যেক জুমার দিন বিয়ের খাওয়ার দাওয়াত আছে, এটা তো হইতে পারে 52 দিনে 52টা বিয়েতে যেতে হবে, এই জন্য চলে যাচ্ছি। একদিনও আমরা নবীর জন্য দাঁড়াচ্ছি না, এটা হইতে পারে? আপনি 52 জুমার মধ্যেই যদি বলেন যে আপনার ছেলেকে কোলে নিতে হবে, এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে গেলাম, এটা তো হইতে পারে? আমি কথা বুঝতে পারছি। আপনার এক্সকিউজ আল্লাহর দরবারে এগুলো গ্যারান্টেড হবে না। ভাইয়েরা আমার, যতই চালাকি করেন ধরা খাবেন কোথায়? আরো জোরে বলেন। কাল কিয়ামতের ময়দানে যখন শাফাতে কুবরা নবীর হাতে, আল্লাহ পাক যখন হাবিবকে বলবেন হাবিব ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আমি কবুল করব, তখন রসুল আকরাম যাদেরকে সুপারিশ করবে আলটিমেটলি তাদের জন্যই মুক্তি, ঠিক না? তো আপনি সেই দিন এই যে 52 জুমায় এক একদিন এক একটা বলে চলে গেলেন, সেই দিন কি হবে? সেই দিন তো আপনার সময় আর কাটে না। কেন? আজকে তো আর যাকে আপনি কোলে নেওয়ার জন্য আসছেন সে তো আর আজকে আপনার পাশে নাই।
যেই স্ত্রীর জন্য আপনি দ্রুত বাসায় চলে গেলেন, 5টা মিনিট কিয়ামের জন্য নবীর প্রেমে দাঁড়াতে পারলেন না। যারা এটা বলে যে কিয়ামে দাঁড়ানো জায়েজ নাই, আমি এদের ওয়াজ করতেছি না, ওইটা হইলে তো বাদ, ওইটা আরেক হিসাব হবে, ওইটা বাদ। কিন্তু যারা কিয়ামকে ভালোবাসেন, পছন্দ করেন কিন্তু সময় দিচ্ছেন না, এদের কথা বলতেছি। সেই দিন আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না। সেদিন যার মেজবান খাওয়ার জন্য দৌড়াইছেন সেও আপনার সাথে, সেদিন যার বিয়েতে চলে গেছেন সেও আপনার সাথে। আজকে আপনি একা। আপনি কয়জন? একা। এবং আপনার জন্য ওই দিন কারো কোনো সময় নেই। সময় যদি থাকে রহমাতুল্লিল আলামিনের থাকবে। তিনি যদি চান আপনাকে সময় দিতে পারেন। কেন? এটা নবীরই ওয়াদা। ও আমার উম্মত, তুমি চিন্তিত হও না, তুমি ভয় পেও না। ময়দানে মাহশারে এমন অনেক কিছু হবে যেগুলো বড় কঠিন হবে, কিন্তু তুমি শঙ্কিত হবে না। কেন? কারণ আমি রহমতুল্লিল আলামিন কিয়ামতের ময়দানে তোমার জন্য 3 জায়গায় অপেক্ষা করব। প্রথমে এক জায়গায় দেখো, আমাকে মিজানের পাল্লাই দেখবা, আমি সেখানে আছি আমার গুনাহগার উম্মতদেরকে সহযোগিতা করার জন্য। ওখানে যদি আমাকে না পাও হয়রান হয়ে যেও না। পুলসিরাতের পারে দেখো, আমি এখানে না থাকলে ওখানে থাকবো। পুলসিরাতের পারেও যদি না থাকি উম্মত হতাশ হয়েও না, হাউজে কাউসারের পাশে তোমার জন্য আবে কাউসার নিয়ে অপেক্ষা করো। যদি সেটাও না হয় অপেক্ষা, চিন্তা করার দরকার নাই। কেন? 3 জায়গার আর বাইরে কোথাও থাকবো না, 3টাতে একটাতে আমাকে অবশ্যই পাবো। তাহলে কেউ নাই যখন সময় দিবে রহমাতুল্লিল। একই ওয়াজ, একই কথা আপনার কবরের জন্য সবাই রেখে চলে আসে মারা যাওয়া পর্যন্ত। এরপরে আর কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, কোনো মূল্য নাই। কত দামি দামি পালোয়ান চলে গেছে। করোনা কোভিড-19 আপনি দেখছেন না? বোঁদা বোঁদা টাকা নিয়ে বলতেছে নার্সকে একটু দেখেন না কিছু করা যায় কিনা। এখানে বাতাস আর কিছু দেওয়া, এই শ্বাস প্রশ্বাস একটু নেওয়ার জন্য ভিতরে খারাপ লাগতেছে, যা লাগে ব্ল্যাঙ্ক চেক। পারছে? পারে নাই। কেন? সময় দেওয়ার থাকলে দিবে কে? আরো জোরে বলেন। কেউ আপনার সাথে থাকবে না। ওই কবরটা তো আপনাকে একা রেখে আপন মানুষ চলে আসছে। দাঁড়ালো আপনার জন্য, কতক্ষণ দাঁড়াবে আমাকে বলেন? মানুষের তো মানবীয় একটা গুণাবলী আছে, কতক্ষণ দাঁড়াবে কবরের পারে আপনার জন্য? যা আছে কিছুক্ষণ যা থাকে, এরপরে চলে গেছে। এরপরে আবার বাসার মধ্যে খাওয়া দাওয়া। হ্যাঁ, অনেক জায়গায় তো আমি আশ্চর্য হয়ে যাই, ফাতেহার নাম দিয়ে কি আজিমুসান খানা, এবং মহিলাদেরও কোনো পর্দার বালাই, কোথাও কোনো পর্দা নাই। মনে হচ্ছে উনি নব একজন বিবাহিতা, একজন বিয়েতে আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ফাতেহার খানায় বিয়ের আয়োজন, অথচ এই খাওয়াটা খাওয়ানো হচ্ছে গুনাহ মাফের জন্য, নাকি নয়? খাওয়ানো হচ্ছেই গুনাহ মাফের জন্য। আপনি এটাকে আসর বানাই ফেললেন। কত রঙের কথা। খেয়ে আবার দুর্নাম করে, খেয়ে আবার কি করে? মৃত ব্যক্তির খবর। তো লাভটা কি হইল? ওই জায়গায় যদি আপনাকে সময় দেওয়ার থাকে একজনের রহমাতুল্লিল। এই জন্য ইমামে আলা হজরত ইমাম ইশক ওয়াল মোহাব্বত উনি যা লিখছেন কোরআন হাদিস থেকে বের করে করে নবীর প্রেমে লিখলেন, खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा दिखा दो रा, उठा दो पर्दा के नूरे बारी हिजाब में है। ज़मान तारीख हो कि महर कब से
निकाब में है उठा दो पर्दा। उच्च आवाज़े बोलें ना सुभान। आला हजरत बोलছেন खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर हबीब। আজকে আর কেউ সময় দেওয়ার নাই, সব চলে গেছে। 52টা জুমায় একটা জুমায়ের সময় আপনাকে দিতে পারলাম না। 2 বছর 3 বছর 52 দিয়ে গুণ দিয়ে কত জুমায় কিয়াম হয়েছে, একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে পারি নাই, আমার হাতে সময় ছিল না। নবীরে আজকের এই দুর্দিনে কেউ তো সাথে নাই, আপনি কি আছেন? আলা হযরত তো লিখেছেন যেটা, উনি তো গোটা জিন্দেগি নবীর প্রেমে কাটিয়ে দিয়েছেন। উনি যেটা লিখেছেন এটা উনাকে মানায়। কেন? কারণ ওনার গোটা জিন্দেগিটা উনি নবীর প্রেমে বিছিয়ে দিয়েছেন। উনি বললেন, এর পরেও বললেন হাবিব কেউ তো সাথে নাই, না কই হামি না কই আবার। আজকে আর আপনজন শুভাকাঙ্ক্ষী কেউ আমার সাথে। বাতা দোয়া কর मेरे पैगम्बर के सख्त मुश्किल जवाबों में है। बड़ कठिन प्रश्নের মধ্যে আছি হাবিব, একটু আসেন সহযোগিতা করেন। এখানে এরকম সহযোগিতা লাগবে আপনাদের, দরকার আছে। দরকার থাকলে দুনিয়াতে দুরুদ ও সালামের মাধ্যমে বেশি বেশি, দুরুদ শরীফের মাধ্যমে বেশি বেশি, মিলাদ কিয়ামের মাধ্যমে নবীজিকে সম্মান তাজিম করতে হবে। এর বাইরে গিয়ে নবীর মহব্বত শূন্য অন্তর দিয়ে নবীর সুপারিশ পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, সময় কেউ দেবে না। অনেকে দেখবেন মেরাজের রাত্রিতে বিয়ের অনুষ্ঠান করতেছে, আর উচ্চ আওয়াজে বলেন, এটা তো লজ্জার ব্যাপার, এটা তো হায়া করার দরকার, এটা শরম করা দরকার। কেন? কারণ আপনার নবী ওই দিন মেরাজে গিয়েছে, সাহিবুত তাজ ওয়াল মেরাজ। আপনি উম্মত, আপনি ওই দিন কেমনে নিজের একটা অনুষ্ঠান রাখবেন? আপনার হাবিবের সেরা অনুষ্ঠান সেদিন। যেখান থেকে আপনি উম্মত হয়েছেন, ওই অনুষ্ঠানে আপনার মসজিদে থাকার কথা, আপনি বাইরে কেন? বুঝাতে পারছি। সবগুলোর উপরে গুরুত্ব আরোপ করে 3 পর্বের ধারাবাহিক আলোচনা। কয় পর্বের? 3 পর্বের ধারাবাহিক আলোচনা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের করণীয়। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের করণীয়, এই আলোচ্য সূচির আলোকে আজ থেকে 3 পর্বের ধারাবাহিক আলোচনা। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আসুন মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করে পবিত্র কোরআন আল করিম থেকে আজকের আলোচনা শুরু। এটা এমন মেরাজ, এটা নবীর এমন তাজিম, যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير رب العالمين حاكم الحاكمين পবিত্র কোরআনুল কারীমে মেরাজের আলোচনা তুলে ধরেছেন। নিশ্চয়ই আপনারা জানেন, আগে আলোচনা হয়েছে
মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আরশে মুআল্লার যেই সফর, এটার কিছু ধাপ আছে, এটার কিছু স্টেশন আছে। ওই স্টেশন ইমাম যারা গবেষণা করেছেন, কোরআন হাদিস যারা গবেষণা করেছেন, তারা এগুলোর বর্ণনা দিয়েছেন। এদের মধ্যে একজন যুগের শ্রেষ্ঠ ইমাম আল্লামা ইমাম তাফতাজানি, উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ, যার ইন্তেকাল 791 হিজরি। কত হিজরি? 700। আমাদের থেকে অন্তত 600 বছরের ডিস্টেন্সের আগের ইমাম আল্লামা ইমাম তাফতাজানি, উনি ওনার যুগ শ্রেষ্ঠ কিতাব শারহে আকায়েদে নাসাফির মধ্যে এই নবীর মেরাজকে 3টা ভাগে ভাগ করলেন। তিনি বললেন মেরাজের 3টা অংশ। 1 নম্বর অংশের নাম ইসরা। সুবহানাল্লাহ। কি নাম? ইসরা। এটা কোত্থেকে কত পর্যন্ত? এটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করা আবশ্যক, অস্বীকারী কাফের। বিশ্বাস করা আবশ্যক, অস্বীকারী। প্রথম ধাপের নাম ইসরা। দ্বিতীয় ধাপের নাম তিনি বললেন মেরাজ। কি নাম? মেরাজ। এটা মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, মসজিদ আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এটা কি? এটা কোরআন এবং মুতাওয়াতির মশহুর হাদিস দ্বারা প্রমাণিত। অস্বীকারী বেদাতি ফাসেক, এটাকে মানতে হবে, না মানলে ফাসেক হবে। এই ধাপের নাম মেরাজ। তৃতীয় ধাপের নাম হলো ইরাজ। কি নাম? ইরাজ। প্রথমেরটা বললাম ইসরা, তারপর বললাম মেরাজ, এরপরে ইরাজ। ইরাজ এটা সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন লা মাকাল, এটা খবরে ওয়াহেদ দ্বারা প্রমাণিত। খবরে যেই শব্দগুলো মাঝখানে বলতেছি আপনাদের কাছে একটু কষ্ট হচ্ছে বুঝতে, এটা আপনাদের জন্য না, এটা জাস্ট ডকুমেন্টেশনের জন্য কথাগুলো বলে রাখতেছি। যারা উলুমে হাদিসে কাজ করে, সায়েন্স অফ হাদিস, ফ্যাকাল্টি অফ হাদিসের মধ্যে যারা কাজ করে, এই কথাগুলো পয়েন্টগুলো এদের জন্য বলতেছি যেন নোট রাখতে পারে। এই 3 নম্বর ধাপ যেটা, এটা হাদিসের মধ্যে খবরে ওয়াহেদ বলে, ওটা দ্বারা প্রমাণিত। এটাকে অস্বীকারী মূর্খ, বঞ্চিত, হতভাগা। 3টা ধাপ। 3টা ধাপের মধ্যে একটা ধাপ নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু, যেই ধাপের নাম ইসরা। এই কথাটা বললাম, এটা জেহেনে রেখে এবার ওই আয়াতের অর্থ শুনেন। রব্বুল আলামিন বলেন সুবহান, যিনি প্রশংসিত, যিনি সব কিছু থেকে মহাপবিত্র। আল্লাহ বলেন, আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন সুবহান। কে তিনি? সুবহান। তিনি কেমন? তিনি বলেন আল্লাযী, যিনি আসরা, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, লাইলান, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা, যে সময় ভ্রমণ করিয়েছেন ওই সময় চারদিক আল্লাহর বরকত দিয়ে একেবারে পরিপূর্ণ ছিল। হাউলাহু, যে সময় নবী মেরাজে যাচ্ছেন চারদিক আল্লাহর বরকত দিয়ে পরিপূর্ণ ছিল। কেন ভ্রমণ করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর যত নিয়ামত, আল্লাহর যত নিদর্শন, এগুলো দেখানোর জন্য আল্লাহ নিজের প্রিয় হাবিবকে আরশ মুআল্লার মেহমান বানিয়েছেন। এরপরে আয়াত শেষ করলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে মারহালায়ে আউয়াল, প্রথম ধাপ মেরাজের, যেটাকে আল্লামা ইমাম তাফতাজানি ইসরা নাম দিয়েছেন, সেই ধাপ থেকেই আলোচনা শুরু। উদ্দেশ্য কি?
কেন আমি আপনাদেরকে এই ওয়াজটা করব? উদ্দেশ্য একটাই, যেন এগুলো শুনে আজমতে মুস্তফা যেন আপনার অন্তরে তৈরি হয়ে যায়, আপনার অন্তর যেন নবীর প্রেমের হয়ে যায়, এবং এটার বিনিময়ে মেরাজের রাত যেন আপনি ইবাদতে কাটাতে পারেন, সেই ধরনের মন মানসিকতা যেন আপনার মধ্যে তৈরি হয়। আল্লাহ কবুল করুক, সবাই বলি। এই আয়াত মুকাদ্দাসাই যদিও মাত্র মনে হচ্ছে একটি আয়াত, কিন্তু সচরাচর এই আয়াতটাকে যদি গবেষণা করা হয়, ইসলামিক স্কলাররা বলেন যে এই একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক মেরাজের প্রায় গুরুত্বপূর্ণ 7টা তথ্য দিয়ে দিয়েছেন। কয়টা? 7টা তথ্য দিয়েছেন। যেমন কেউ যখন কোনো সফরে যায়, কোথায় যায়? সফরে যায়। প্রত্যেকটা সফরের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। এটা সফরকে কেন্দ্র করে সচরাচর 7টা প্রশ্ন দাঁড়িয়ে যায়। একটা হলো এই সফর বা ভ্রমণ কে করিয়েছেন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই সফর কাকে করিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, সফর কোথা থেকে শুরু হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সফর কোন পর্যন্ত হয়েছে। 5 নম্বর প্রশ্ন, এই সফর কোন সময় হয়েছে। 6 নম্বর প্রশ্ন, সফর কতক্ষণ হয়েছে। এবং সর্বশেষ 7 নম্বর প্রশ্ন হলো সফর কি উদ্দেশ্যে হয়েছে। আপনি আশ্চর্য হবেন, এই 7টা প্রশ্নের উত্তর এই একটা আয়াতে আছে। যেমন প্রশ্ন দাঁড়িয়ে যায়, সফর কে করিয়েছেন, তাহলে উত্তর হবে সুবহানাল্লাহ। আর একটু উঁচু আওয়াজে যদি বলেন কাকে করিয়েছেন, তাইলে বলতে হবে বিআবদিহি, তার প্রিয় বান্দাকে করিয়েছেন। যদি প্রশ্ন হয় সফর কোথা থেকে হয়েছে, তাহলে উত্তর হবে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে শুরু হয়েছে। যদি প্রশ্ন হয় কোন পর্যন্ত করেছেন, তাইলে বলতে হবে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। যদি প্রশ্ন হয় ভ্রমণ কখন করালেন, তাইলে বলতে হবে লাইলান, রাতের বেলা করিয়েছেন। যদি বলেন কতক্ষণ করিয়েছেন, তাইলে উত্তর হবে রাতের কিছু অংশে করিয়েছেন। যদি প্রশ্ন হয় কি উদ্দেশ্যে ভ্রমণ করিয়েছেন, তবে উত্তর হবে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নিজের কুদরতের নিদর্শন সমূহ আপন প্রিয় নবীকে দেখানোর জন্য মেরাজে নবীকে মেহমান বানালেন। রহমতুল্লিল আলামিন মেরাজে যাচ্ছেন। সেই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন রহমতুল্লিল আলামিনের কাছে আসলেন, নবীজিকে দাওয়াত দিলেন, সাথে করে নিয়ে গেলেন। সাথে ছিল বাহন হিসেবে বোরাক। সেই বোরাকে করে এমন যাত্রা, যেই বোরাকের স্পিড লিমিট যেই পর্যন্ত নজর যায় ওই পর্যন্ত, নজর যতটুক যাবে অতটুক ওটার স্পিড লিমিট, একবারে অতটুক যেতে পারে। সেই বোরাকে করে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, মসজিদে আকসাতে আবার বিশাল আয়োজন, সভা সমাবেশ, পৃথিবীর সর্বোচ্চ সমাবেশ, পৃথিবীর সর্বোচ্চ সুপ্রিম ক্যাবিনেট, আল্লাহর গোটা কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তি যারা, সেই নবী রাসূলরা আমাদের প্রিয় নবীর জন্য অপেক্ষমান। কেন? কারণ কি? কারণটা একটু পরেই চলে আসবে। যে রহমতুল্লিল আলামিন যখন আসলেন মসজিদে আকসায়,
আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল অপেক্ষা করছেন। আমাদের নবী মসজিদে আকসায় আসলেন, নবীজিকে ইস্তেকবাল জানালেন, সবাই কাতারবদ্ধ হলেন, নবীজিও কাতারে দাঁড়ালেন, কিন্তু কাউকে না কাউকে তো নামাজ পড়াতে হবে, কাউকে না কাউকে তো ইমামতি করতে। আজ এই বিশাল কায়নাতের শ্রেষ্ঠ মেহমান যারা যারা রহমতুল্লিল আলামিনের আগে যুগে যুগে কালে কালে পৃথিবীতে দিন প্রসারে এসেছেন, এদের ইমামতি করবে কে? রহমতুল্লিল আলামিন তো বিনয়ের পাহাড়, রহমতুল্লিল আলামিন তো ভদ্রের সমাহার। তিনি কাতারবদ্ধ হলেন, কিছুটা ইতস্ততা বোধ করছেন, নামাজ কি পড়াবেন? জিবরিল আমিন আল্লাহর নবীর ইয়াদে আকদাস হাত মুবারক ধরে বলেন, হাবিব আজকের ইমাম আপনি, আজকে আপনি নামাজ পড়াবেন। আপনার পেছনে সকল নবী রাসূলরা আপনার ইমামতিতে নামাজ আদায় করে এটা স্বীকৃতি দেবে আপনি নবীদের নবী, আপনি রসুলদের রসুল, আপনি ইমামুল আম্বিয়া, আপনি ইমামুল মুরসালিন। যেমন কথা তেমন কাজ। রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় হয়ে গেছে। জিবরিল আমিনের সাথে ওখানে কিছুক্ষণ সভা সমাবেশ, নবীদের সাথে কুশল বিনিময়, বিভিন্ন আলোচনা, বৈঠক, বক্তব্য ছিল। যেই বৈঠকের মধ্যমণি রহমতুল্লিল প্রিয় নবী রহমতুল্লিল আলামিন এবার সেখানের যাবতীয় কার্যক্রম শেষ করে যেতে যেতে একেবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পাড়ি দিয়ে একেবারে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে যিনি সকল মালায়েকাদের প্রধান, যিনি ইমামুল মালায়েকা, যিনি ফেরেশতাদের ইমাম, যিনি সৈয়দুল মালায়েকা, যিনি ফেরেশতাদের প্রধান সৈয়দ, সেই জিবরিল আমিন বলেন, হাবিব আমার আর সামনে যাওয়ার সুযোগ নাই। অজানা একটি শহর, অজানা এক সৃষ্টির উৎস, যেটা গোটা কায়নাতে কারো দেখার সুযোগ। ওই জায়গায় গিয়ে নবীতে একটু শঙ্কিত হয়ে গেলেন। আখি জিবরিল, ও আমার ভাই জিবরিল, তুমি তো এতক্ষণ আমার সাথেই ছিলা, আমাকে এখানে একা রেখে তুমি কোথায় যাও? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, সিদরাতুল মুনতাহা গোটা কায়নাতের জন্য শেষ সীমানা, এটার পরে আর কেউ যেতে পারে? এমনকি নবী রাসূলরাও কখনো এই সীমানা পাড়ি দেয়? যিনি সবার উপরে, নবীর পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি খলিল, সপ্তম আসমানে বাইতুল মামুরে হেলান দিয়ে বসা আছে, তিনিও এই সিদরাতুল মুনতাহা কখনো ক্রস করতে পারবে? জিবরিল আমিন বলেন, হাবিব এই পর্যন্ত অনুমতি, আসার সময় আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করব, সামনে আর কি হবে আপনি জানেন, আপনার প্রভু জানেন। कहा जिब्रील ने सिदरत तलके मेरे रसाई है, मेरे रसाई है कितनी मंजिले आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मतें क्या है, मोहम्मद ने मक़ामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। सलातुन या रसूल, सलामुन या
উচ্চ আওয়াজে বলেন না সুবহান। কি বলছে? বলে হাবিব এর সামনে আর যাওয়ার সুযোগ নাই। কাহা জিবরিল ने সিদরা তলক মেরে রসাই হ্যায়। আমার সফরের লিস্ট এই পর্যন্ত, স্ক্রিপ্ট এতটুকু। হ্যাঁ কিতনি মঞ্জিলে আগে, সামনে আর কত মঞ্জিল আগে আছে, স্টেশন আর কত সামনে কি আছে, নবী জানে খোদা জানে। এটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের, এবং যেটা আবিষ্কার করার সুযোগ নাই। নবী যা বলেছেন সৃষ্টি অতটুক জানে, এর বাইরেও আরো অনেক কিছু আছে। এটা সংক্ষেপে রব্বে করিম তুলে ধরেছেন কোরআনের ভাষায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করতে লাগলেন, মেরাজের রাত্রিতে হাবিব আমার কোন পর্যন্ত এসেছে, কতটুক এসেছে, ওটার সহজ ব্যাখ্যা হলো আমার হাবিব আমার এত নিকটে এসেছে, দুই ধনুকের মধ্যবর্তী যেই দূরত্ব, এটার চেয়েও বেশি রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন এসে গেছে। সেই জন্য আমরা তো এটা মন উজাড় করে বলি, আমাদের নবী এটা এমন নবী যেই নবীর মতো কোনো নবী নেই। আমাদের রসুল এটা এমন রসুল যেই রসুলের মতো কোনো রসুল থাকবে কোত্থেকে? উনি তো সাহেবুত তাজি ওয়াল মেরাজ। গোটা কায়নাতে আল্লাহ পাক যাকে মধ্যমণি বানিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমি আপনাকে এত দেব, এত দেব, আপনি খুশি হয়ে যাবেন। বুঝা গেল হাবিব এর সন্তুষ্টি চাই কে? আরো জোরে বলেন কে? না হলে গোটা কায়নাত তো আল্লাহর গোলামির জন্য সৃষ্টি, ঠিক কি না? কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? গোটা সৃষ্টি কায়নাত আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই জায়গায় এসে আল্লাহ পাক যখন এই বিষয়টা বললেন, হাবিব আমি আপনাকে এত দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, ওখান থেকে বোঝা গেল যে বান্দারা সবাই আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ চাই হাবিবের সন্তুষ্টি। এই জন্য আমরা এটা মন উজাড় করে প্রায় সময় পড়ি, জিসকা কোই সানি নেহি, জিসকা কোই সানি নেহি वो नबी मुस्तफा के अज़मत, हाँ मुस्तफा के अज़मत, हाँ